আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের টপিক হবে চুল ধরার জন্য, যে কোনো জায়গায় চুল থাকুক তাকে শনাক্ত করার জন্য, ধরার জন্য আপনারা গ্রামে গঞ্জে যে আয়না পরা দিয়ে থাকেন বা হুজুররা আয়না পরা দিয়ে থাকে, অনেক সময় এই আয়না পরার জন্য হন্যে হয়ে খুঁজেন আয়না পরা কোথায় পাওয়া যায়। আয়না পরে আপনি চুলকে শনাক্ত করতে অনেক দেখেছেন বা শুনেছেন। আজকে সেই আয়না পরা, সেই কাঙ্ক্ষিত আয়না পরার মাধ্যমে আপনাদের চুল ধরার তদবির দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেকেই বলেছেন যে শক্তিশালী ভালো একটা তদবির দেওয়ার জন্য, চুলের জন্য খুব শক্তিশালী যেন ভালো একটা তদবির দিই। আসলে ইতিপূর্বে আমি যে তদবির গুলো দিয়েছি চুলের জন্য প্রত্যেকটাই শক্তিশালী এবং ভালো তদবির। তবে চুলের মাল চুলের কাছে যত দিন পর্যন্ত হেফাজতে থাকবে তত দিন পর্যন্তই তাসির করে, পরবর্তীতে আসলে দিলে এগুলো তাসির করে না। আর আজকের আয়না পরা দিয়ে আপনি যদি দীর্ঘদিন যাবত একটা মাল নিয়ে থাকে, ধরেন 15 দিন 1 মাস হয়ে গেছে, তারপরেও আপনি এই মালের উপর যদি আয়না পরে দেন, চোর ধরতে পারবেন বা শনাক্ত করতে পারবেন কে নিয়েছে, মাল কোথায় রেখেছে, কোন অবস্থায় আছে, আপনি সব জানতে পারবেন। অথবা একজন লোক হারিয়ে গেছে, বাড়ি হতে চলে গেছে, এই লোক কোথায় আছে, এখন কোন অবস্থায় আছে, তাকে জানার জন্য, তাকে দেখার জন্য আপনি এই আয়না পরার মাধ্যমে তাকেও দেখতে পারবেন। অতি ফার্স্টে এরকম একটা আয়না সংগ্রহ করতে হবে। দেখেন আমার এটা আয়না, এই যে আয়নাটা সংগ্রহ করেছি, এটা আসলে আমার নিজের চেহারা দেখার জন্য। আপনারা এরকম একটা আয়না সংগ্রহ করবেন, এমন একটা আয়না সংগ্রহ করবেন যে আয়নার উপরে কভার লাগানো থাকে। এটা কারো মুখ দেখা হয় নাই এখন পর্যন্ত, এটা কারো মুখ দেখা হয় নাই। এমন একটা আয়না, কভার উপরে কভার লাগানো আছে। আয়নার অপর সাইডে দেখবেন অনেক জায়গায় আয়না থাকে, মানে গ্লাস থাকে এবং মাঝখানে একটা সেরি বা অন্য কোনো ছবি থাকে, প্রাণীর ছবি থাকে। এরকম আয়না নিলে হবে না। যে আয়নার পিছনে দেখবেন টিন সিস্টেম আছে, টিন আছে বা অন্য কোনো ছবি নাই, এরকম ধরনের আয়না একটা সংগ্রহ করতে হবে, যে আয়নার ভিতরে কারো মুখ দেখা হয় নাই। আয়নাটা যদি এরকম ভাবে দোকানের ভিতরে দেখেন পরে রয়েছে, অথবা দোকানদার এই আয়নার পিঠ তার অপর সাইডে দিয়া লটকাই রাখছে, এই আয়নাটাও কিনা যাবে। তবে এই আয়নাটা কেনার সময়, আয়নাটা যখন আনবেন তখন আপনি হাতে নেওয়ার সাথে সাথে একটা পেপার দিয়ে আয়নার ঢেকে ফেলাবেন, যাতে এটা আর আপনার মুখটাও না দেখা যায়। এরকম ভাবে আপনার মুখটাও না দেখে আয়নাটা ক্রয় করে কিনে আনবেন। আয়নাটা অবশ্যই একদম দিয়ে কিনে আনতে হবে, দামাদামি করে আয়না কিনলে আনলে হবে না। এরপরে যখন আয়না পরা হবে তখন আয়নাটা ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, আমি উল্টা ভাবে দেখাচ্ছি, এইভাবে ধরতে বলবেন, এইভাবে। এই আয়নাটা বাচ্চা, মেয়ে, বাচ্চা ছেলে আর তুলারাশি 3 জন ব্যক্তি দেখতে পাবে। বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে, তুলারাশি। বাচ্চা মেয়ে বলতে যে সমস্ত মেয়ে এখনো সাবালক হয়নি, যে সমস্ত ছেলে এখনো সাবালক হয়নি, ছোট ছেলে বা ছোট মেয়ে এবং তুলারাশি, এই 3 ব্যক্তি আয়না দেখতে পাবে। যদি অরিজিনাল তুলারাশি হয়, যদি ভালো তুলারাশি হয়, তাহলে এই তুলারাশি দ্বারা যখন আয়না দেখা শুরু হবে তখন যদি তার সাথে আপনি তার শরীরের সাথে যদি আপনি শরীর লাগান, তাহলে আপনিও দেখতে পারবেন, যদি আপনি হালকা রাশি হয়ে থাকেন। রাশির ভিতরে কিছু কিছু রাশি আছে বার রাশি, কিছু কিছু রাশি আছে হালকা রাশি। এই জন্য আপনার হালকা রাশি হতে হবে। তো ঢাকনাওয়ালা একটা আয়না কেনার পরে এই আয়না আপনি কাপড় দ্বারা মুড়িয়ে বা একটা কাগজ দ্বারা মুড়িয়ে আনতে হবে বাড়িতে। আনার পরে যে প্রক্রিয়াটা সেটা হলো, এই আয়নার উপরে কোনো কালি বা দেখাচ্ছি আমি, কোনো কালি বা কাজল দ্বারা, এটা নিয়ম হলো কাজল দ্বারা, কাজল যেহেতু কালো থাকে, কাজল দ্বারা এটা কালো করে দেওয়া। কাজল দ্বারা এটা সুন্দর করে কালো করে দিবেন। আর কাজল দ্বারা যখন কালো করবেন তখন কেমনে কালো করবেন, যেমন আমি একটা ব্রাশ নিলাম, এই ব্রাশের ভিতরে কাজল নেবেন, নেওয়ার পরে
আয়নাটা এইভাবে ধরবেন। যদি এইভাবে ধরেন তাহলে আপনার মুখ দেখা যাবে, এটা মনে রাখবেন। এইভাবে ধরা যাবে না, এইভাবে ধরলে কিন্তু আপনার মুখ দেখা যাবে। আপনি নিজ দিকে করে রাখবেন, ব্রাশের ভিতরে কাজল ভরে এভাবে আপনি দিতে থাকলেন। যখন দেখা গেল দেওয়া হয়ে গেছে বা রং দিতে থাকলেন, মোটামুটি ভাবে আপনি বুঝতে পারলেন যে এখন রংটা দেওয়া হয়ে গেছে, কাজলটা দেওয়া হয়ে গেছে, এখন আর বাকি নেই। তারপরে আপনি এটা এভাবে ধরে রাখবেন, মোটামুটি ভাবে 2-5 মিনিট এভাবে ধরে রাখবেন রংটা বা কাজলটা শুকানোর জন্য। যখন শুকিয়ে যাবে তখন আপনি এটা এরকম ভাবে ভাঁজ করে দেখতে পারেন যে কোথায় রংটা কম আছে বা কোথায় একটু কাজলটা কম আছে। যেখানে কাজল কম থাকবে ওইখানে আপনি আরো সুন্দরভাবে দিয়ে আয়নাটা ঠিক এইভাবে ধরবেন। আপনি নিজে কবিরাজ হয়ে আয়নাটা এইভাবে ধরে একটা যে সূরা দিচ্ছি আপনি এই সূরাটা পড়াবেন। সূরাটা হলো সূরা হাদিদের। আমি ডাকলাম যে সূরাটা হলো, আমি বলে দিচ্ছি, তারপরে দেখি কমেন্টের ভিতরে কোন সূরার অংশ আমি সেটা বলে দিতে পারবো ইনশাল্লাহ। কমেন্টের ভিতরে বলে দেওয়ার চেষ্টা করব। আয়াতরা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা লাহু লিনুরিয়াহু মিন আয়াতিহি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই পর্যন্ত পড়তে হবে। এটা 3 বার পড়বেন, মাত্র 3 বার পড়লেই হবে। এর সাথে শক্তিশালী আয়না পড়া যদি চান সেগুলো ভিন্ন জিনিস, তবে এটা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারিং একটা আয়না পড়া। আয়না পরার পরে কিন্তু কাপড় দ্বারা আবৃত করে দিতে হবে, কাপড় দ্বারা একটা সুন্দর পবিত্র কাপড় দ্বারা ঢেকে দিতে হবে। এরপরে যে ব্যক্তি তুলারাশি থাকবে তার হাতের ভিতরে পবিত্র কাপড় নিয়ে অথবা অন্য কিছু নিয়ে আয়নাটা এইভাবে ধরে একটা অন্ধকার জায়গার ভিতরে যাবে। আমি আয়াতটা আবার বলছি, পরবর্তীতে আবার নিয়ম বলতেছি। আয়াতটা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়না দেখার পরে, আয়না যখন দেখা শেষ হয়ে যাবে, ছোট বাচ্চা যদি থাকে অথবা তুলা রাশি থাকে তাহলে ওই ব্যক্তি বেহুশ হয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই মারাত্মক ধরনের। আমি যে প্রসেসটা বললাম যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, এটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং মারাত্মক ধরনের। তাহলে এই লোক বেহুশ হয়ে যেতে পারে। যদি বেহুশ হয়ে যায় তখন তাকে হুশে আনার জন্য কি করবে? দুরুদে সাইফুল্লাহ পরে কিছু পানির ভিতরে, 1 গ্লাস পানির ভিতরে দুরুদে সাইফুল্লাহ পরে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে তার চোখে মুখে ছিটিয়ে দিবেন, ইনশাল্লাহ হুশে এসে যাবে। দুরুদে সাইফুল্লাহ, এটা আপনারা যদি গুগলে সার্চ দেন দুরুদে সাইফুল্লাহ তারপরেও পেয়ে যাবেন। হ্যাঁ, আর যদি বলেন তাহলে ইনশাল্লাহ আমি দুরুদে সাইফুল্লাহ নিয়ে আরেকটা ভিডিও করার চেষ্টা করব। তো সূরা বনী ইসরাইল, আমি যে আয়াতটা বললাম এটা হলো সূরা বনী ইসরাইলের একটা আয়াত, বুঝছেন? সূরা বনী ইসরাইলের একটা আয়াত। এই আয়াত পড়বেন কয়বার? 3 বার। 3 বার পরে একটা অন্ধকার জায়গার ভিতর গিয়ে পূর্বে যে প্রসেস বললাম, পূর্বে যে নিয়ম নীতি বললাম, এই নিয়ম নীতি অনুযায়ী, এই সিস্টেম অনুযায়ী যদি দেখাতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি চুর যেখানে থাকুক তুলা রাশির সামনে হাজির হবে। তবে তুলা রাশি অরিজিনাল বেছে নিবেন। অরিজিনাল তুলা রাশির জন্য আমার কিছু শর্ট ভিডিওর ভিতরে তুলা রাশি পরীক্ষার কিছু সিস্টেম আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন বা অন্যান্য ভিডিওতেও আছে।
আপনার অনেক সময় তুলা রাশির জায়গায় ঠেলা রাশি পাওয়া যায়, বুঝছেন? এমনি ধাক্কাই নেয়, হাত ধাক্কাই নিয়ে মানুষকে বিভ্রান্তির ভিতরে ফালিয়ে দেয়। এখানে কবিরাজের কিছু করার থাকে না। তুলা রাশির জায়গায় পাওয়া যায় ঠেলা রাশি। এই ঠেলা রাশির জন্যই মনে করেন যত গন্ডগোল লেগে যায়, অনেক সময় এগুলোর জন্য মারামারি ঝগড়াঝাটি ইত্যাদি লেগে যায়। এমন এক ব্যক্তির দেখাই দেয় যে ব্যক্তির বাবাও চুরি করে নাই জীবনে, আর 14 গোষ্ঠীর ভিতরে কোনোদিন চুরি করে নাই বা চুরও না, এমন এক ব্যক্তির ভিতরে নিয়ে দেখাই দেয়। এই জন্য এই ঠেলা রাশির থেকে সাবধান হয়ে তুলা রাশি পরীক্ষা করে নেবেন। তুলা রাশি পরীক্ষার জন্য আপাং গাছ অত্যন্ত কার্যকারী। এই আপাং গাছ দিয়ে বিভিন্ন ভাবে পরীক্ষা করা যায়। আমি যে আয়াতটা বলছি সূরা বনী ইসরাইলের আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনাহু বারাকনা বারাকনা লাহু বারাকনাহু লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইল্লাহু হুয়াস সামিউল বাসীর। এটা হলো আয়াত। আর যে প্রসেস বললাম আপনারা ইনশাল্লাহ করেন। যারা করবেন আমার কাছ থেকে অনুমতি নিয়ে করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা শেয়ার করে দিবেন জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা আমার কাছ থেকে অনুমতি নেবেন, কাজটা করবেন চিন্তা করতেছেন, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে, এরপরে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, আর কমেন্টের মাধ্যমে অনুমতি নিতে হবে। ভিডিওর কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি আপনি পার্সোনাল আইসা অনুমতি নেন তাহলে সেই অনুমতি গ্রান্টেড হবে না। ভালো থাকেন সকলেই, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।